আমাদের দেশে ধনী মানুষের সংখ্যা বেশি না গরিবের সংখ্যা বেশি? গরিবের সংখ্যাটাই বেশি। আমাদের দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা বেশি না বেকারের সংখ্যা বেশি? বেকারের সংখ্যাটাই বেশি। মসজিদে ফজরের নামাজে মুসল্লি কয়জন হন? কম না বেশি? ফজরের নামাজ পড়া কি ফরজ না সুন্নাত না মুস্তাহাব? ফরজ। তো ফজরের জামাতে যদি 4-5 জন হয়, ফরজ নামাজ যারা পড়ে না, মসজিদে আজান হয় দৈনিক 5 বার, নামাজ ফরজ, যারা ফরজ নামাজই পড়ে না এরা নফলের কি খবর রাখবে? যেটা বলেন ঠিক কিনা? যারা সিলেবাস দা অফ আউট, যাদের কোনো সিলেবাসই নেই, যারা সিলেবাসের বাইরে জীবন যাপন করে, তাদের কি মাহফিলে আসা দরকার আছে? কারণ তারা তো মসজিদেই যায় না। মসজিদে যাওয়া ফরজ, মাহফিলে আসা সুন্নাত মুস্তাহাব। সুতরাং যারা মসজিদে যায় না তাদেরকে মাহফিলে আসার দরকার নাই। এরপরে আরেকটা কথা বলবো, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। এখন আপনারা যারা আছেন, আপনারাও কি 10 মিনিট আছেন না 1 ঘন্টা আছেন? আপনারা কি ইনশাআল্লাহ আছেন? কে কে ইনশাআল্লাহ আছেন একটু হাত উঠাবেন দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই, নির্বাচনের সময় স্লোগানটা মনে নেই? বলবেন হুজুর নির্বাচনের স্লোগান দিলেই তো লম্বা লম্বা কলা, এরপরে রুটি, তারপরে নান রুটি, এরপরে গ্রিল, মুরগির ঠ্যাং, ঠিক না? 5 লিটার তেল, 500 টাকার নোট পকেটে, যে বলেন ঠিক না? এখন আপনারা বলবেন যে হুজুর ওখানে স্লোগান দিলে 500 টাকার নগদ, 5 লিটার তেল, এরপরে বইছে মুরগির ঠ্যাং, লম্বা লম্বা কলা, ঠিক না? আমাদের তো অভ্যাস, আমরা হলাম জাতি, হলাম বাঙ্গাল, হরযুগে মাতোয়াল, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য ধাপ, আজ নগদ কাল বাকি, বাকির নাম নাকি ফাঁকি, নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত, এই 5 টাকা পাইলে ইমানটা বিক্রি করে দেই। আর যারা খাওয়াবে মুড়ি, আমরা তার বিষয়ে মৌমাছির মতো করি, ঠিক না? আমার ভাইয়া, আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব, আমার বাংলাদেশে একজন মানুষকে খুশি করার জন্য যে স্লোগানটা দেন, একটা স্লোগান দেওয়ার কারণে আপনাকে বিনিময়ে 500 টাকার একটা নোট, এরপরে গাজীপুর চৌরাস্তা শর্মা হোটেলে আপনার জন্য লাঞ্চ করাবে অথবা ডিনার করাবে, নান রুটি খাওয়াবে, ব্রয়লার মুরগির ঠ্যাং খাওয়াবে, ঠিক না? এরপরে 7 আপ, আরসি ইত্যাদি 3 থেকে 5 লিটার তেল পাবেন, 500 টাকা পুরস্কৃত করা হবে। এই হলো আপনার সারাদিনের হাদিয়া, যদি বলেন ঠিক কিনা? ভাই আমার, এই মাত্র 500 টাকা আর ব্রয়লার মুরগির ঠ্যাং, ঠ্যাং কয় না রান কর, ব্রয়লার মুরগির রান, তাও তো আবার এই গাজীপুরে এমন কোন হোটেল নাই যে হোটেলে গ্রিল যে বিক্রি করে আগুনে পুড়ে পুড়ে, দেশি মুরগি কিন্তু পুড়ে না, ঠিক না? এটা কোনটা? ব্রয়লার, মেড ইন চাইনা ব্রয়লার। এই ছোট্ট একটা ব্রয়লার মুরগির রানের জন্য যদি এত আওয়াজ দিতে পারেন, আমার আল্লাহ পাক বলেন তুমি যদি আমার স্লোগান দাও, আমি রব্বুল আলামিন তোমার জন্য স্পেশাল একটা মুরগির রান খাওয়াবো, যেই মুরগির রানের ওজন হবে মাত্র 80 মণ। কয় মণ? মুরগির রানের ওজন কয় মণ? 1 রান যদি 80 মণ হয়, 2 রান কয় মণ হয়? এবার আমি যুবকদেরকে বলতে চাই, 80 মণ ওজনের রান কি খাইতে পারবা? আল্লাহ না করুক যদি নিচে পড়ো, উঠতে পারবো তো? ঠিক না? আমার ভাইয়েরা,
শুধু তাই নয়, তোমার আমার জন্য যে আপেল গুলো বানিয়েছেন কবি সুন্দর করে বলেছেন, জামরুল কদবেল, আথা কাঁঠাল নারিকেল, জামরুল কদবেল, আথা কাঁঠাল নারিকেল, তাল তরমুজ আমরা, কামরাঙ্গা বেল পেয়ারা, পেঁপে ডালিম জলপাই, বড়ই দিল আর কি চাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য কলার বাগান বানিয়েছি। তোমার গাজীপুরের কলা আধা হাত লম্বা, 10 ইঞ্চি লম্বা, এর বেশি নয়। চম্পা কলাগুলি বেশি না, 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়। আমার আল্লাহ পাক বলেন আমার জান্নাতের ভিতরে তোমার জন্য যে কলাটা বানিয়েছি এই কলাটা মাত্র 80 হাত লম্বা। কয় হাত লম্বা? এবার বলেন 80 হাত কলা খাইতে পারবেন তো? কান্দে নিলে নিতে পারবেন তো? পারবো? আমরা মানুষই 3.5 হাত লম্বা, 80 হাত কলা খাইবেন কেমনে? কাঁধে লইলে তো হইয়ে পড়বেন, ঠিক না? এই যুবক, এই মামা, হ্যালো, আলিমের মতো সোজা হয়ে বসো। দিস ইজ দ্য ক্লাসরুম, ডোন্ট ডিস্টার্ব মি, আন্ডারস্ট্যান্ড? মনে করছো হুজুর ইংরেজি জানেন না? সম্মানিত ভাইয়েরা আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য আপেলের গাছ লাগিয়েছেন। কিসের গাছ? আপেলের গাছ লাগিয়েছেন। আমাদের বাংলাদেশের একটা আপেল 1 কেজি নেবেন সর্বনিম্ন 10 থেকে 12টায় 1 কেজি। বলেন ঠিক কিনা? 1000 গ্রামে যদি 1 কেজি হয়, 1000 গ্রাম সমান 1 কেজি। এবার যদি ওঠে 10টা, তাহলে প্রতি আপেলের ওজন হয় কয় কেজি? 100 গ্রাম। জোরে বলেন ঠিক কিনা? ওই এক ছাত্র, এক স্যার ক্লাসে গেছিল, স্যারে গণিত পড়াইতো, অঙ্ক। তো স্যারটা ছিল একটু ব্যাককল টাইপে। ক্লাসে গিয়ে বলছে, মিস্টার জলিল প্লিজ স্ট্যান্ড আপ। জলিল দাঁড়াও। তো জলিল দাঁড়িয়ে গেল। এখন স্যার বলছে, যাচ্ছে জলিল, বলো তো আমার বাসা থেকে স্কুলে আসতে সময় লাগে আধা ঘন্টা, বলো আমার বয়স কত? বলেন তো ভাই, এদিকে অঙ্ক, এদিকে অঙ্ক হইল? তো জলিল বলছে, স্যার আপনি যে কঠিন অঙ্ক দিচ্ছেন একটু হিসাব মিলেই তো সময় লাগবে, একটু সময় দেন, ইনশাল্লাহ আমি হিসাবটা মিলিয়ে দিচ্ছি। 2-3 মিনিট গবেষণা করার পরে জলিল বলছে, স্যার আপনার বয়স বার করছি। কত? স্যার আপনার বয়স 72। আপনার বয়স? কই কেমনে বুঝলি? কই স্যার আমাদের এলাকায় দেখেন সারা রোডে একটা পাগল আছে, এই পাগলে নতুন লঙ্গি কিনলে অর্ধেকটা কাটে অর্ধেকটা পরে। আবার আমাদের দেশে কিছু ডিজিটাল শিক্ষিত পাগল আছেন, ভালো পেন পরে না, সিরা পেন পরে, আছে না? আচ্ছা বলেন তো, একটা আবার পেনের নাম কি? মেডিন পাগলু। পেনের নাম কি? মেডিন পাগলু। তো এই যুবকেরা ভালো পেন পড়ে না। আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি ওই সময় কোনো একটা পেন যদি কোনো কারণে একটু ছিঁড়ে যেত, এমব্রয়ডারি করে সুন্দর করে একটা ফুল আর্ট করে তারপরে পড়তো। যেটা বলেন ঠিক কিনা? আর এখন ছিঁড়া পেন কিনে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? তো জলিল বলছে, স্যার ওই পাগল নতুন লঙ্গি কিনে অর্ধেকটা কাটে অর্ধেকটা পরে। 3 বছর হয়ে গেছে, দাঁত মাজে না। 3 বছরের মধ্যে দাঁত মাজে নাই। ওর মাথায় জীবনে গোসল করে না, মাথায় কোনোদিন সাবান লাগায় না। স্যার এই ব্যাককল যদি 36 বছর হয়, আপনি তো স্যার ডাবল ব্যাককল। আপনি কোন ব্যাককল? ডাবল ব্যাককল স্যার। এর লেগে আমি হিসাব করছি 36 দুগুণে 72। 36 দুগুণে
72। সম্মানিত ভাইয়ের আমার, ওয়াজ করতে গেলে আপনার অঙ্ক যা জানতে চাই শিখা থাকতে হবে। পাটিগণিত, বীজগণিত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার। ওয়াজ করতে গেলে সব জানা থাকতে হবে, তা না হলে ওরা আপনাকে এমন শিখাইবে মনে করছে হুজুররা কিচ্ছু জানে না। ওরা বলবে ক্লাস